দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। শাহনাজ, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সর্বশেষ কি প্রস্তুতির খবর রয়েছে আমাদেরকে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তোমার। রেওয়াজ অনুযায়ী সবসময় প্রতি বছর 5 বছর পর পর যখন নির্বাচন হয় এবং এই নির্বাচন হওয়ার পরে যখন নতুন মন্ত্রিসভা গঠন হয়, এই মন্ত্রিসভার সব কাজগুলো করে মন্ত্রিপরিষদ বিভাগ। এটা হলো রেওয়াজ দীর্ঘদিন থেকে, এবং মন্ত্রিপরিষদ সচিব যিনি থাকেন তার নির্দেশনায় সব কাজগুলো হয়। এবং মন্ত্রিপরিষদ বিভাগের এই ব্যস্ততা থাকে দীর্ঘদিন থেকে, যখন থেকে নির্বাচন শেষ হওয়ার পর যতক্ষণ নতুন মন্ত্রিসভা গঠন না হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই কাজগুলো থাকে। আমরা এর আগে বহুবার দেখে আসছি, এবছরও সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। আমরা গতকাল পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগে ছিলাম। গতকাল যিনি শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, তিনি আমাদের সাথে কথাও বলেছেন যে তাদের প্রস্তুতি চলছে। যখন সরকার বলবে মন্ত্রিসভা গঠন হবে, নতুন মন্ত্রিসভা, তখন তারা এর ভিতরে সব কাজটা শেষ করবে। কিন্তু সন্ধ্যা নাগাদ আমরা যেটা দেখলাম যে শেখ আব্দুর রশিদ যিনি মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, তিনি তার চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, সেই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। বাতিল করে নতুন মোহাম্মদ সিরাজউদ্দিন, যিনি এখন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আছেন, তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবং আজ সকাল সকাল আমরা যখন মন্ত্রী পরিষদ বিভাগে আসলাম, আমরা যেটা দেখলাম যে এখন আজকে এই উপদেষ্টা পরিষদের শেষ উপদেষ্টা বৈঠক হয়েছে, চলছে এখনো প্রধান উপদেষ্টার কার্যালয়। সেখানে আসলে সব উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব যিনি গতকাল নিয়োগ পেলেন মোহাম্মদ সিরাজউদ্দিন, তিনিও সেখানে আছেন। কিন্তু যেটা আমরা জানতে পেরেছি, যেহেতু মোহাম্মদ সিরাজউদ্দিন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবও, তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়, তার একটা অফিস আছে, সেটআপ আছে, তার আলাদা একটা পিএস আছে, সেখানে উনি কাজ করছেন। এবং আমরা যেটা জানতে পারলাম যে আসলে এবারের মন্ত্রিপরিষদ নতুন যে মন্ত্রিসভা গঠন হবে, সব কাজগুলো মন্ত্রিপরিষদ বিভাগ নয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কি হবে, যেহেতু মোহাম্মদ সিরাজউদ্দিন যিনি মুখ্য সচিব এবং এখন অতিরিক্ত মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন, তার সব লোকজন ওখানে আছে, সেখানে এই কাজগুলো নতুন মন্ত্রিসভার কাজগুলো হবে। এবং কিছু কাজ হয়তো এই তথ্য অধিদপ্তর হবে। আমি এখন আছি তথ্য অধিদপ্তরের সামনে। কিছুক্ষণ আগে আমরা এখানকার পিআইও নিজামুল হাসান, তার সাথে কথা বলেছি। তিনি বললেন এখনো আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদেরকে কিছু জানানো হয়নি যে কিভাবে কাজ করবে। তবে সাংবাদিকদের বিষয়, যারা নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে সাংবাদিক যাবে, সেখানে যারা যাবে সাংবাদিক, তাদের দায়িত্বটা তথ্য অধিদপ্তর দেখবে। সে বিষয়ে তার নির্দেশনা পর অপেক্ষায় আছেন যে কিভাবে পাবে, কিভাবে পাসগুলো তারা করবে এই বিষয়টি। তবে আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে আইন উপদেষ্টা সচিবালয় আসবেন, সার্বিক বিষয় তার কাছে হয়তো জানতে পারবো যে শেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে কি কি নির্দেশনা হলো এবং কি কি সিদ্ধান্ত হলো। তমা। জি শাহনাজ, ধন্যবাদ আপনাকে।